হ্যাঁ এইসব নিয়েও আগের বছর ঈদের পরে ঝামেলা হয়েছে। নিয়েছি তো। দেখতে পাইনি, কিন্তু এখানটা তো ওকে মেরে ওখান থেকে আমি আসতে গিয়ে এতটুকু আসতে ওর মধ্যে এসে দেখি ও পড়ে আছে ফ্ল্যাটে, ওর কোনো জ্ঞান নেই, ও অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক রক্ত ছিল, রক্ত তো বন্ধ হয়ে গেছে, বলে গেছে ডাক্তার। আচ্ছা কি ঘটনা ঘটেছিল? রাস্তায় একটু জায়গা, ওই যে দোকান করবে বলে জায়গা দখল করেছিল। এবার ওরা এসে কুটু, মুসলিম, বুলু, কচি, তারপরে ওই মুন্না, নিজিম, মুজাফফর, এরা সবাই মিলে এসে ওরা কি করছিল, ওই ওদের ওর খুঁটিটা তুলে দিয়েছে। এবার ও গেছে, গিয়ে বলে আমার খুঁটিটা তুলে দিয়েছে বলে রাস্তায় একটু মনে হয় তর্কতর্কি চিল্লামিলিও হয়েছে। ও আমার এখানে এসে একটা খুঁটি নিয়ে যাচ্ছিল, আর চিল্লামিলি হচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে আগে হাঁটছি, যে আমারও ছেলে তো বাইরে রয়েছে। হ্যাঁ, ও খুঁটিটা পুঁতবে বলে নিয়ে যাচ্ছিল। এবারে ও যাচ্ছে খুঁটিটা পুঁতবে বলে, এবারে ওরা আসছে, সব অনেক কাউ আসছে তেড়ে আসলো। দেখলাম, আমি বলি কি এমনি চেল্লামিলি করছে, খিস্তি খামারি দিয়েই আসছে। এসে আমি অতটুকু এখান থেকে এইটুখানি আসবো, ততক্ষণের মধ্যে দেখছি স্যার ও পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্ত ভেসে যাচ্ছে। আমি তাও ছেলেগুলোকে বলছি এই বাবু ছেড়ে দে, ওরা ওই লাল কেন ওকে মারলো? ওই যে দোকান দখল করার জন্য। যে দোকান কারা মারলো? ওই কচি, মুসলিম, বুলু, তারপরে কুটু, নিজিম, মুন্না, মুজাফফর, হ্যাঁ এরা সবাই, আরও সব ছেলেরা ছিল। এবারে ওর মধ্যে কে কী দিয়ে মারছে না মারছে আমি স্যার দেখিনি তো, কিন্তু ওরাই সবাই মিলে ওরকম করে ওকে মেরে, আর ওখানে আমি এসে দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্ত হয়ে যাচ্ছে। আর ওই ছেলেকে তার উপরেও মেরে যাচ্ছে। তাও আমি ওকে বলছি এই সরে যা, মারিস না, বলছে এই তুই মেয়ে ছেলে তুই সরে যা, আমাকে বলছে এই তুই সরে যা, আমাকে ধাক্কা মেরে বলছে তুই সরে যা, তুই মেয়ে ছেলে তুই কেন এখানে এসছিস বলে আমাকে সরে যা। আমি তুই একটা ছেলে মরে যাচ্ছে তো ওখানে, তাহলে ওকে মেরে ফেলে দিচ্ছ, আমি সেই জন্য বলছি তুই তোমার মেরো না, ছেড়ে দাও। আমি এরকম করে তাও বলছি, তাও ছাড়ছে না স্যার, একদম কি না মারছে, ওরা শুনছেই না কাউর কথা। আপনার নাম? আমার নাম তনুজা বিবি। কেন মারলো? ভীমদা মাকে নিয়ে গেছে, গাড়িতে কেটে যাবি তো। না না ভরসা রাখো, ভরসা রাখো, কথা বলিস নি অত। আগে তোল না, ভাই আগে তোলো না, তোলো। হয়েছিল ওই যে দোকান করা নিয়ে, দোকানটা করবে বলেছিলেন দাদা, কালকে খুঁটি পুঁতেছিল ওখানে। এবার খুঁটি পুঁতেছে, তার মধ্যে আজকে সকালবেলা বুলু, মুসলিম, কুটু, ওরা তিন ভাই গিয়ে ওর খুঁটিটা তুলে ফেলে দিয়েছে। ও একটা কাল্লার থেকে গাছের মতন পুঁতেছিল, এবার ওর ওইটা তুলে ফেলে দিয়ে ওরা কি করেছে, সকালে নিজেরা খুঁটি পুঁতেছে। এবার ও তখন ছিল না, ও আজকে বিকালে এসে দেখেছে যে ওর খুঁটিটা যখন তুলে ফেলে দিয়েছে, ও তখন এই রাত্রেবেলা এখান থেকে একটা খুঁটি নিয়ে গিয়ে পুঁততে যাচ্ছিল। আর ওরা ওই যে তিন ভাই যারা খুঁটি পুঁতেছে, তারা ওই ওখানে মফি মিট শপ আছে, ওই দোকানে বসে যে নূর সালাম বলে, ও তার ছেলে লিজিম, মুজাফফর, মুন্না, আর 7টা লেকে মুজাফফর, মুন্না, লিজিম আর ওই নূর সালাম, তাদের সবাইকে নিয়ে, আর ওই কুটু, মুসলিম, বুলু, ওরা আর আরও ছেলেপুলে কারা কারা ছিল, অন্ধকারে তো মুখ দেখা যায়নি। ওকে ও এখান দিয়ে যাচ্ছিল, ওকে পিছন দিয়ে আঘাত করেছে, কি দিয়ে আঘাত করেছে সেটা দেখা যায়নি। ও তখনই পড়ে গেছে স্পটে, ওখানে রক্ত পড়ে আছে, ও পড়ে গেছে। আমাদের প্রশাসনিক জানো একটা এর ব্যবস্থা নেয়, ওরা এর আগেও পাড়ায় এরকম গুন্ডামি করেছে, আমাদের নিজেদের সাথে করেছে। ওরা আমার চাস্তো শ্বশুর হয়, কিন্তু আমাদের সাথেও 1-1.5 বছর আগে এরকমই মারপিট করেছে, থানায় আমরাও এফআইআর দিয়েছিলাম ওনাদের নামে। তখন তো যাই হোক একটা কিছু হলো। আপনারা কি শাস্তি চাইছেন? হ্যাঁ অবশ্যই, ওদের যেন শাস্তি হয়, ওরা যেন এই পাড়াতে যেন জনতা যেন শাস্তি দেয়, আর প্রশাসনিক যেন ওদের শাস্তি দেয়, এর একটা যেন ব্যবস্থা নেওয়া হয়।
আমরা এটাই ও চাই। বাচ্চাটার আপনার নাম? আমার নাম সৌমি খাতুন। আপনি কে হন? প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী, আমার ভাইয়ের মতন হয়। না, আমাদের 1 বছর ধরে ওকে দলের কোনো কাজে ডাকা হয় না, দলের কোনো কাজও করে না। পঞ্চায়েত নির্বাচনে ওকে দলের কোনো কাজ করতে দিইনি, লোকসভা নির্বাচনেও ওর এই অ্যাক্টিভিটির জন্য আমরা দলে কোনো কাজ করতে দিই। এই রিঞ্জিন বলুন, ওই ওদের যে কাকা, রিঞ্জিনের কাকা যে ওর ডাকনাম কোচি, কি ভালো নামটা কি, এদের কোনো কাজ করতে আমরা দিই। কিন্তু ওরা তো নিজেদের বলছে মাইনরিটি সেলের। দেখুন ওরা কি বলছে, কে মাইনরিটি সেলের কবে করেছিল তার নিয়ে কোনো প্রশ্ন নেই। এদের সঙ্গে দলের 1 বছর ধরে কোনো রকম কোনো যোগাযোগে আমরা রাখি না এবং কোনো কাজে ডাকি না। এরকম একটা মহিলা শ্লীলতাহানি কেসে অনেক কেস আমাদের কাছে আছে, সব সময় তো ডেকে প্রেসকে বলা যায় না। প্রথম প্রশ্ন হচ্ছে, দল যদি কেউ করেও আর সে যদি অন্যায় করে, একদম পরিষ্কার ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই খুব পরিষ্কার করে খোলা মঞ্চে বলে দিয়েছেন, দলে যে অন্যায় করবে তার দায়িত্বে সে করবে, তার দায়িত্ব করবে। এখানে কোনো রেয়াত করা যাবে না, আইনে যা আছে তাই শাস্তি হবে। ব্যারাকপুর বারাসাত সমস্ত যত দোকান আছে জুয়ার সাট্টার ঠেক, প্রশাসনকে আমরা বারবার বলছি যে এগুলো বন্ধ করে দিন, এগুলো প্রশাসনের দায়িত্ব। মোহনপুর থানা হওয়ার পর আরো বেড়েছে দুটো। থানায় বাড়েনি, আমরা তো এর মধ্যে অনেকগুলো ইলেকশনের আগে আগে কুন্ডুবাড়ির মোড়ে লোটো চলছিল, বন্ধ করে দিয়েছে, থানা গিয়েই বন্ধ করে দিয়েছে। কোন রকম কোনো অন্যায় কাজের সাথে যে যুক্ত থাকবে সে তৃণমূলের কেউ না।